তাকে আর তখন ভালো লাগে নাই। তো আমার কলিজার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে তোমরা হাতের কাজ করবে 100 শিওর। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখো তারা ফুল ভিডিওটি দেখবেন, সেখান থেকে নাম্বার কানেক্ট করে তোমরা চলে এসো আমার সাথে সময় কাটাতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি ছিলাম অনেক বড়লোক, আমার বয়স 2-5 বছর, আমার বিয়ের বয়স হয়েছে। এখন আমি ভাবতেছি একটা প্রেম করব, প্রেম করে বিয়ে করব। কলেজের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকি, মাঝে মাঝে তাকিয়ে থাকি কোনো মেয়েটা ভালো লাগে। হঠাৎ করে একদিন একটা মেয়েকে ভালো লেগে গেল। ভালো লাগার পর মেয়েটিকে বললাম রেডি হয়েছে, গাড়ি নিয়ে চলে গেলাম বন্ধুর বাসার। হাই কেমন আছেন? মেয়েটি আমাকে কোনো অ্যান্সার দিলা না। তারপরের দিন সবার কলেজে যাই, কলেজে যাওয়ার পর মেয়েটিকে আবার বলি তুমি তো আর কোনো কথা বললে না। মেয়েটি তখন আমাকে আনসার দিল, আমরা কি চান? আমি বললাম তোমাকে আমি পছন্দ করি, তোমার সাথে আমি প্রেম করব। মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে। ভেবে অনেক দিন পর আবার মেয়েটির সাথে দেখা। মেয়েটিকে আমি বললাম ভেবে দেখেছ কিছু একটা বলো। এতক্ষণ বলল আচ্ছা ঠিক আছে আমি রাজি। মেয়েটিকে আমি বললাম আমি অনেক বড়লোক, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা। মেয়েটি আমার কথা শুনে অনেক খুশি, মেয়েটি রাজি হয়ে যা। তখন মেয়েটিকে নিয়ে একদিন ঘুরতে গেলাম। ঘুরতে যে মেয়েটিকে প্রাইভেট নিয়ে ঘুরতে গেলাম একটা দিন। মেয়েকে নিয়ে বললাম, তারপর মেয়েকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আসলাম। মেয়েটি তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমাকে রাতে কল দিলাম, অনেক কথা বললাম। সে আমার প্রতি প্রেমে মুগ্ধ হয়ে গেল। দেখা করলাম, ভাই সম্পূর্ণ দেশে যেতে পারবে না। তাকে বললাম যান তাহলে আমাকে আমার সাথে একটু দেখা করবে? মেয়েটি আমাকে তখন বলল হ্যাঁ দেখা করব। মেয়েটিকে বললাম এখনও তো তোমার নাম জানা হলো না। মেটে হেসে সে বলল আমার নাম সুলতানা আক্তার। আপনি কি? আমাকে তখন বলল তোমার নামও তো বলেনি। তখন আমার নামটি বললাম জাহিদ হোসাইন। কি হলো, ভালো সুন্দর নাম। আমিও তাকে বললাম তোমার নামে খুব সুন্দর। হঠাৎ করে এভাবে অনেকদিন কথা চলে, তার সাথে মেটেছিল। অনেক গরিব। হঠাৎ করে একদিন তার বাবা বিদেশে চলে যায়। চলে যাওয়ার পর 5-6 বছর পর বাড়িতে আসে। তার বাবা বাড়িতে এসে প্লাস্টিনে আমার মতো অবস্থা হয়ে গেছে তাদের। প্রথম অবস্থায় তারা অনেক গরিব ছিল, এখন আমার অবস্থায় তারা আছে। হঠাৎ একদিন আমার জ্বর এসে যায়, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে যায়। আমি বের করতেছি না, কি করব। সুলতানা আক্তারকে তখন ফোন দিলাম, ফোনে তাকে বিশ্বাসটা বললাম, সে কোনো কথার অ্যান্সার দেয় না। আমি সুলতানাকে বললাম একসময় আমার অনেক টাকা ছিল, ওই সময়টা তুমি আমার জন্য অনেক পাগল ছিল। এখন টাকা নেই, এখন ভুলে যাইতেছ। টাকা ছাড়া কি ভালোবাসা হয় না? মেটে তখন আমাকে বলে টাকা থাকলে ভালোবাসা হয়, টাকা না থাকলে ভালোবাসা হয় না। তখন আমি চোখের জল ফেলি। হঠাৎ করে কিছুদিন পর 20 টাকা দিয়ে একটা টিকিট কিনে লটারি টিকিটে বাদ দিয়ে লেগে যায়। মেয়েটিকে আমি কোনো কিছু বলি না। আমার লন্ডন যাওয়ার জন্য উপস্থিত। লন্ডন যে পাশে বসে থাকার পর আবার দেশে আসি। দেশে এসে আমি 2টা গার্মেন্টস ফ্যাক্টরিতে, 3টা আরও অন্যান্য কোম্পানি আছে আমার কোম্পানিতে তার বাবা চাকরি নিতে আসে। তার বাবাকে আমি অবশ্যই চিনি না। মেয়েটি তার বাবার নাম বলেছিল আমাকে, মেয়েটির ঠিকানা ছিল আমাকে আমার কাছে। বুঝতে পারলাম এটা সুলতানা আক্তারের বাবাতক্ষণ আমি তাকে চাকরিতে নিউ দেই। মেয়েটির বাবা মাকে ছাট করে ডাকে। আমি তখন মেয়েটির বাবাকে বললাম অনেক যন্ত্রণার। বাবাকে বললাম আপনার বাসা কোথায়? সে বলল আমার বাসা গ্রামে। আমার গ্রামের নাম চন্দনপুর। ছেলে মেয়ে কয়জন তাকে আমি জিজ্ঞেস করতেছি। সে বলল আমার 2টি মেয়ে, একটি ছেলে। তো আপনার ছেলের নাম কি, মেয়ের নাম কি? মেয়েটির বাবা তখন বলল আমার ছেলের নাম জুবায়েদ, মেয়ের নাম সুলতানা আক্তার। তখন আমি বুঝতে পারলাম সত্যিই মেয়েটির বাবা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করে একদিন মেয়ের বাবাকে আমি ডাকলাম। মেয়ের বাবা আমার কাছে আসলো। অফিসে বিদ্যুতের সাথে কথা বললাম, তাকে বললাম আপনাদের বাসায় যাব একদিন। মেয়েটির বাবা তখন বলতেছে স্যার আপনি আমাদের বাসায় যাবেন? কিন্তু আমার ভাগ্য, হ্যাঁ যাব তোমাদের বাসায়। সেদিন বাসায় যাব। অফিস 5 দিন, শুক্রবার ঠিকানার অনুযায়ী মেয়েটিদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর হঠাৎ করে মেয়েটিকে দেখতে পাই। মেয়েটিকে দেখার পর অনেকক্ষণ তাকিয়ে থাকি। তার দিন মেটে আমাকে অবশ্যই চিনতে পারে নাই। অনেক দিন তো দেখা হয়নি, হয়তো তার জন্য এটি আমাকে বলুন স্যার কফি নিয়ে আসব। আমি মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি যে আমার একদিন খুব পাগল ছিল। এই মেয়েটি আমাকে বলেছে আর কফি নিয়ে আসব। সেটা মনে মনে ভাবতেছি। হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। মেয়ের বাবা তখন বাজারে চলে যায় বাজার করতে। অনেক কিছুই রান্না করলো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর সুলতানাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? মেয়েটি আমাকে বলল আমি সুলতানা আক্তার। বিয়ে করছো? মেয়েটি তখন কোনো অ্যান্সার দিল না। না স্যার আমি এখনও বিয়ে করিনি। ও আচ্ছা ঠিক আছে তোমার কাছে কি ফোন আছে? মেয়েটি বলল হ্যাঁ আমার কাছে ফোন আছে। আমি বললাম তাকে তোমাকে একটা বার দিচ্ছি, এই নাম্বারে আমাকে ফোন দিবে। মেয়েটি বল স্যার অবশ্যই ফোন দিব। তারপর বাসায় চলে যায়। রাতে মেয়েটি আমাকে ফোন দে। মেয়েটিকে সুলতানের সাথে আগে যে নাম্বারে কথা বলছি সেই নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দেওয়ার পর মেয়েটি অবাক। 1 মিনিট যাব কথা বলে না। মেয়েটি আমাকে তখন বলতেছে স্যার আপনি এই
নাম্বার কই পাইলেন মেয়েটিকে? তখন বললাম এই নাম্বারটা আমার। মেয়েটি তখন অবাক হয়ে গেল, স্যার আমার সাথে একটু মজা করেন কেন? এই নাম্বারটা চিনেন? মেয়েটি তখন বল, হ্যাঁ আমি চিনি। কের সাথে কি হয়েছিল আপনার? আরেক সময় সিলেটি আমাকে অনেক ভালোবাসি। তুমি কি তাকে ভালোবেসেছিলা? ভালোবাসার স্যার, আমিও ভালোবেসেছিলাম। তাকে বাদ দিলে কেন? তাকে আর তখন ভালো লাগে নাই? ও আচ্ছা, তাই তাই। সে ছেলেটিকে কি এখন তোমার ভালো লাগবে? সে কোথায় আছে জানি না স্যার। আর তাকে কি তোমায় দেখতে মন চায় না? হ্যাঁ চায়। সেই ছেলেটি যদি আমি? স্যার এসব কি বলেন আপনি এক কোম্পানির বড় কোম্পানির মালিক, 4-5টা গার্মেন্টস আছে। আমার বাবা আপনার কোম্পানিতে চাকরি করে। স্যার আমার সাথে মজা করেন আপনি? না মজা কিসের, সত্যি আমি সেই ছেলে। সেই ছেলে হলে কি হব? আমি তো আরেকজনকে ভালোবাসি। আমি সেই জুবায়েদ। আমি তো এখন তোমাকে ভালোবাসি না, কারণ আমার অনেক টাকা, গাড়ি, বন্ধ সব আছে। এখন তোমার কিছু নেই, তার জন্য তোমাকে আমি ভালোবাসি না। তুমি তো আমাকে ভালোবাসো না। আমার টাকাকে ভালোবাসছিলাম যখন টাকা হয়েছে, এখন আমার অনেক টাকা, তার জন্য এখন তোমাকে আমি ভালোবাসতে পারব না। ভালো থাকবে সুলতানা। বিয়ের দাওয়াত রইল। দাঁতের কার্ড তোমার বাবার কাছে পাঠিয়ে দিব, অ্যাকসেপ্ট করবে। আমার বিয়ের শুক্রবার অবশ্যই তুমি আসবে। আসামের বিয়ের দিন মনে হয় সুলতানা তার বাবা আসছে আমাদের বাড়িতে। আমি তাদেরকে আমার ভালোবাসতে দিলাম। সে আমার ডিপ তাকিয়ে থাকে আমাকে, তখন বলতেছে তুমি আমাকে ভুলে গেলে। আমি তখন কোনো তার অ্যান্সার দিলাম না। তখন সুলতান আমাকে বলল, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে, আমাদের সময় দিবে? আমি তখন বললাম, হ্যাঁ দিব, আসো কথা বলো। তুমি সন্তান আমাকে বলল, প্লিজ তুমি এমনটা বলো না। আমি তাহলে নিজেকে কষ্ট করে দেব, নিজের জীবন শেষ করে দিব, অন্য কারো হতে পারো না। তখন আমি বললাম, যে সময় আমি গরিব ছিলাম ওই সময় তো তুমি কথা বলো নাই। কখনো বড়লোক হয়েছি দেখেছ, তার জন্য তোমাকে আমার পেতে চাও সম্ভব না। আজকে আমার বিয়ে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত খেয়ে চলে যাও। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে তোর বাবার কাছে যা। মেয়েটির মামা তাকে বলে, মা তোমার কি হয়েছে? তার বাবাকে বল, বাবা আমি যাকে ভালোবাসি ইসলাম, এই তোমার কোম্পানির মালিক। তার বাবা বাসে তাকিয়ে রইল মেয়ের দিকে। কি বলো সোনা, তুমি কিছু বুঝতে পারতাছি না বাবা সত্যি। সে তখন দাওয়াত খেয়ে মেয়েকে নিয়ে তাদের বাড়িতে চলে যা। গরিব ধনী দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন দিয়ে। যাকে ভালোবাসো না কেন, অবশ্যই মন দিয়ে ভালোবাসবেন। তার দমদ লোক দেখে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, এখানে কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে প্রতিদিন অপেক্ষা করবেন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।